হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। নিয়ে চলে এসেছি রাজ্যের ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি, অত্যন্ত একটা প্রাচীন ইউনিভার্সিটি, একটা ট্র্যাডিশনাল ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটির আপডেট। রাজ্যের ট্র্যাডিশনাল এই যে ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির একাধিক বিষয় আমরা দেখেছি। প্রচুর কলেজ, প্রচুর স্টুডেন্টস এই ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করে থাকে। একটা ইউনিভার্সিটি যেমন তার একটা বহর থাকে, তার একটা মর্যাদা থাকে, তেমনি স্টুডেন্টসদের প্রতি স্টুডেন্টস ফ্রেন্ডলি হওয়াটাও কিন্তু ইউনিভার্সিটির প্রয়োজন। আর ক্যালকাটা ইউনিভার্সিটি অলওয়েজ স্টুডেন্টস ফ্রেন্ডলি ইউনিভার্সিটি হিসাবেই আমরা কিন্তু জানি। কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির রিসেন্ট এক্সাম রিলেটেড যে গাইডলাইন চলে এসছে, সেখানে একাধিক সঙ্গতি উঠেছে, কিছু অমানবিক বিষয় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেটা আমরা একেবারেই সমর্থন করতে পারছি না। কি সেই বিষয় আপনাদেরকে ডিসকাস করব, এবং এই নিয়ে কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে বিভিন্ন কলেজের বক্তব্য কী রয়েছে সেটাও আমরা ডিসকাস করবো এই ভিডিওতে। সুতরাং যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো প্রথমত ক্যালকাটা ইউনিভার্সিটির লাস্ট কতগুলো নোটিফিকেশন আমরা দেখেছি, তার মধ্যে ওয়ান অফ দ্য লিডিং নোটিফিকেশন হচ্ছে এটা। ক্যালকাটা ইউনিভার্সিটি এই যে রিভাইজ জেনারেল ইনস্ট্রাকশন দিয়েছে ইউনিভার্সিটির এক্সাম রিলেটেড ম্যাটার, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এখানে একাধিক বিষয় রয়েছে, যেমন মোবাইল নিয়ে ধরা পড়লে বা ইলেকট্রনিক গেজেট নিয়ে ক্যান্ডিডেটরা প্রবেশ করতে পারবে না, কোনো পান বিড়ি বা গুটখা বা কোনো কিছু নিয়ে, কোনো নেশাজাত দ্রব্য নিয়ে অ্যাডমিট কার্ড ছাড়া এই পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না। এগুলো তো ওয়েল অ্যান্ড গুড, এই নিয়ে কারোর কিন্তু কোনো আপত্তি নেই। স্মোকিং কিন্তু করা যাবে না এক্সাম হলে। এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা জিনিসও কিন্তু দেওয়া রয়েছে, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। যে এর আগে আমরা দেখেছিলাম যে ক্যান্ডিডেটরা বিভিন্ন যে লুজ শিটগুলো নিত, সেই লুজ শিটগুলোতে যেটা করতো, বড় বড় লেখা বা কারোর ছোট ছোট লেখা, এক একজনের লেখা এক এক রকম হওয়ায় লুজ শিটে কিন্তু এক একজন 5 থেকে 7 লাইন করেও লিখে চলে যেত। কিন্তু এবার থেকে সেটা হবে না। প্রত্যেকটা পেজে কিন্তু 20 লাইন করে, 20 লাইন করে মিনিমাম প্রত্যেকটা পেজে লিখতে হবে। ইউনিভার্সিটি কিন্তু ইনস্ট্রাকশন রয়েছে। তো এই ইনস্ট্রাকশনগুলো তো আমরা দেখতে পাচ্ছি। এর সাথে সাথে যেটা রয়েছে, কোনো ডু অল রাফ ওয়ার্ক ইন দ্য অ্যান্সার বুক অ্যান্ড ক্রস ইট থ্রু, নো লুজ পেপার উইল বি প্রোভাইডেড। অর্থাৎ রাফের জন্য কোনো লুজ পেপার প্রোভাইড করা হবে না। ইউনিভার্সিটির যে অ্যান্সার স্ক্রিপ্ট থাকবে তার উপরেই রাফ পেজ ক্যান্ডিডেটদেরকে কিন্তু করতে হবে। এবং এখানে অনেক কিছু বিষয় কিন্তু উল্লেখ করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে সেটা এবার আপনাদের বলি। দেখুন, এখানে মোটামুটি যেটা লিডিং নিউজ পেপার আজকে জানাচ্ছে সেটা গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে পরীক্ষার হলে মোবাইল ফোন, ইলেকট্রনিক গেজেট নিয়ে ধরা পড়লে সব পরীক্ষা বাতিল, যে কোনো অপরাধ প্রমাণিত হলে রেজিস্ট্রেশন বাতিল, হলের ভিতরে ও বাইরে কারো সঙ্গে পরীক্ষার্থীদের কথা বলা বারণ, চিরকুট নিয়ে ধরা পড়লে এক্সপালশন, উত্তরপত্রের একটি পাতায় অন্তত 20 লাইন কিন্তু লিখতেই হবে। এই জিনিসগুলো বলা হয়েছে। কিন্তু সবচেয়ে অমানবিক যে ডিসিশনটা এসেছে, যেটা সবাই কিন্তু প্রতিবাদ জানাচ্ছে, সেটা এখানে কিন্তু রয়েছে। যেটা বলা হচ্ছে, দেখুন, আমরা এর আগে দেখেছি আশুতোষ কলেজে একটা ক্যান্ডিডেটের পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার উত্তরপত্র জমা করা নিয়ে ইউনিভার্সিটির সাথে কলেজের একটা প্রবলেম তৈরি হয়েছিল। আর সেই মর্মে ইউনিভার্সিটি এবার যেটা লিখেছে, যে এনি ক্যান্ডিডেট সাফারিং ফ্রম ইনফেকশিয়াস ডিজিজ, অর্থাৎ যে ডিজিজ থেকে সংক্রামক রোগ ছড়াতে পারে, সেই রোগ হলে ক্যান্ডিডেটদেরকে কিন্তু এক্সাম হলে এক্সাম দেওয়া উচিত নয়, বা ক্যান্ডিডেটরা কিন্তু এক্সাম দিতে পারবে না, অ্যালাউ করা হবে না। যেমন কোভিড একটি ইনফেকশিয়াস ডিজিজ, তার মধ্যে রয়েছে ডেঙ্গু রয়েছে, তার মধ্যে ইবোলা ভাইরাস রয়েছে, অর্থাৎ যেগুলো ভাইরাস ঘটিত রোগ, ভাইরাসগুলো ছড়ায়, সেখানে পরীক্ষার হলে তাদেরকে পরীক্ষা দেওয়া যাবে না। কি করতে হবে তাহলে সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে? তাদের বলা হচ্ছে বেলেঘাটা আইডি হসপিটালে ভর্তি হতে হবে, এবং তারপর ইউনিভার্সিটিতে তাদের যে সমস্ত ভর্তি তারা হয়েছে হসপিটালে, সেখান থেকে সমস্ত ডিটেল বা সমস্ত কাগজপত্র ইউনিভার্সিটিকে পাঠালে ইউনিভার্সিটি অ্যারেঞ্জ করে দেবে এক্সামিনেশনে সেই হসপিটালে। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সমস্যা, যেটা হচ্ছে কোনো ক্যান্ডিডেটকে ইউনিভার্সিটি ঠিক করে দিতে পারে না যে ক্যান্ডিডেটটা কোন হসপিটালে অ্যাডমিটেড হবে, তাই না? আজকে যদি সাউথ 24 পরগনা, বা আজকে যদি কোনো একটা ক্যান্ডিডেট সে পড়াশোনা করে কোথায়, সে সে পড়াশোনা করে ক্যালকাটা ইউনিভার্সিটিতে, কিন্তু তার বাড়ি দেখা যাচ্ছে রয়েছে নর্থ বেঙ্গলে, তাকে তার ভর্তি হলে তার যদি কোনো রোগ হয়, সে নিশ্চয়ই
কলকাতাতে এসে তখন থাকতে পারবে না বাড়ি ছেড়ে, তখন তাকে বাড়ির আশেপাশেই কোনো হসপিটাল বা সদর হসপিটাল, জেলা হসপিটালেই তাকে ভর্তি হতে হবে। তাহলে ইউনিভার্সিটি কিভাবে বেলেঘাটা আইডি হসপিটালে ভর্তির জন্য বাধ্যতামূলক নির্দেশিকা প্রোভাইড করতে পারে, এটা নিয়েই উঠছে কিন্তু প্রশ্ন। আজকে সাউথ চব্বিশ পরগনার বা আজকে নর্থ চব্বিশ পরগনার বারাসাতে কোনো ক্যান্ডিডেটের বাড়ি, সে পরে ক্যালকাটা ইউনিভার্সিটির কোনো একটা কলেজে, সে সবার আগে বারাসাত ডিস্ট্রিক্ট হসপিটালেই কিন্তু ভর্তি হবে, ঠিক আছে? সে কিন্তু বেলেঘাটা আইডিতে গিয়ে ভর্তি হবে না, কেননা যখন কোনো মারাত্মক অসুখ করে, ইনফেকশিয়াস রোগ কোনো ক্যান্ডিডেটের হয়, সে সবসময় চায় নিজের বাড়ির কাছাকাছি কোনো হসপিটালে ভর্তি হতে, যাতে তার বাড়ির মানুষ তাকে প্রতিনিয়ত টেক কেয়ারের মধ্যে রাখতে পারে। এবং এই অবস্থাতে বেশি দূর দৌড়ঝাঁপ করাও কিন্তু তার পক্ষে পসিবল হয় না। সুতরাং এই যে ডিসিশনটি ইউনিভার্সিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে, এই হসপিটালকে মেনশন করে ফিক্সড করে দেওয়া হয়েছে, এইটা কিন্তু যথেষ্ট আপত্তির জায়গা রয়েছে। এটা আমরা কোনো মতেই কিন্তু সমর্থন করছি না। এবার এখানে বিভিন্ন যে কলেজের পক্ষ থেকে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণভাবে এই জিনিসটাকে উল্লেখ করা হয়েছে, সেটা আমরা একটু দেখে নিই। প্রথমত বলা হচ্ছে যে আশুতোষ কলেজের অধ্যক্ষ মানস কবি বলছেন এবং লেডি ব্রেবন কলেজের প্রিন্সিপাল শিউলি সরকাররা এই নির্দেশিকাকে কিন্তু ছাত্রবান্ধব বলে মনে করছেন না। মানস কবির বক্তব্য, অসুস্থতার ব্যাপারে মানবিক দৃষ্টিভঙ্গির অভাব থাকলে হবে না। সাম্প্রতিক সময়ের অভিজ্ঞতা একেবারেই ভালো নয়, রোগাগ্রস্ত পড়ুয়ার পক্ষে দৌড়াদৌড়ি করা কিন্তু সম্ভব নয়। তাদের বাড়ির লোকেরা অনেক সময় সব বিষয় বুঝতে পারেন না, অর্থাৎ বাড়ির লোকেরা সেই পরিস্থিতিতে ক্যান্ডিডেটকে কিভাবে এদিক ওদিক নিয়ে ছোটাছুটি করবে, সেটাও একটা প্রবলেম। মানুষের পরামর্শ রয়েছে, 2-4টে ওয়েবসাইটে 2-4টে লাইন লিখে দিলেই কিন্তু তার দায় এড়ালে চলবে না। বিশ্ববিদ্যালয়কে আরও দায়িত্ব নিতে হবে, কেউ অসুস্থ হয়ে পড়লে স্টেপ বাই স্টেপ কীভাবে পদক্ষেপ গ্রহণ করা দরকার তা জানাতে হবে। শিউলির কথায় আমার মনে হচ্ছে এই নির্দেশিকাগুলি বিশ্ববিদ্যালয় রাগের মাথায় বের করেছে, আরও ছাত্রবৎসল হয়ে নির্দেশিকা প্রকাশ করা উচিত ছিল। যদিও ভারপ্রাপ্ত উপাচার্য দাবি করেছেন সব দিক বিবেচনা করেই ছাত্র স্বার্থের কথা মাথায় রেখেই এই ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এই সিদ্ধান্তকে আমরা অন্তত সমর্থন জানাচ্ছি না। আমরা বেঙ্গল ইউটিউব যে কমিউনিটি রয়েছে, এডুকেশনাল ইউটিউব কমিউনিটি, আমরা প্রত্যেকে ক্যালকাটা ইউনিভার্সিটির কাছে রিকোয়েস্ট করছি যে আপনারা প্লিজ এই ডিসিশনটাকে পুনরায় বিচার করুন, বিবেচনা করুন এবং ক্যান্ডিডেটদের যাতে সমস্যা থেকে দূরে রাখা যায় সেই প্রচেষ্টা চালান। এবং এই নিয়ে আপনাদের কাছে আমাদের অনুরোধ অবশ্যই রইল, তার কারণ কোনো ক্যান্ডিডেট নিজের বাড়ির এলাকা ছেড়ে বা কোনো হসপিটাল ছেড়ে বেলেঘাটা আইডিতে গিয়ে ভর্তি হয়ে এক্সাম দেওয়ার জন্য তাকে এতটা কষ্ট করতে, ওই রোগগ্রস্ত অবস্থাতে আমরা কিন্তু সমর্থন করছি না। তো চলুন ভিডিওটা শেষ করলাম। আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।